লঞ্চে আসছি, এত কষ্ট করে যদি ভিডিও না করি তাহলে কি হয়? এমবি ভোলা এই পাশ বা জয় সাইড দিয়ে আসবে আর কি। আসলে এর লেগে সদকের আসছে না, আইলি দেশে তোমার সমস্যা নেই। এর তো কয়েক মাস, তারপর তো কম বেশি সবাই যাবে দেশে, ঠিক না? শীতকাল আসতেছে। পল্টুন 52 দিন, এই যে 52 দিনের পল্টুন এখানে। দেখ এখন কত সুন্দর লাগে, পানিগুলো একদম পরিষ্কার নদীর মতো। এই যে মাছ দেখা আছে যেরকম লড়ে, এগুলা সব ইয়া মাছ, কি জানি কয়, ওই যে কালো কালো মাছগুলোর নামগুলো মানে ভুলে গেলাম। দেখ ভিডিওগুলো সুন্দর হচ্ছে, কারণ এখানে লাইট আছে তো, ওই যে লাইট লাইট জ্বলে। এই তো সকালবেলা সদরঘাট অনেক লঞ্চ এসেছে, হচ্ছে ফারহান 4, এমবি ফারহান মনপুরা, পারাবত 15, এমবি ভোলা, অনেক লঞ্চ। 16 কিন্তু ওই ও ইয়া রিভার ভিউ না যাওয়া হয় নাই, কিন্তু এগুলো তো ধর সন্ধ্যাবেলা গেলে সুন্দর দেওয়া যায়, কিন্তু সন্ধ্যাবেলায় সদ্যঘাটে আমরা এই রেস্টুরেন্টে যাওয়ার লেগে আমু, এটা যে খারাপ এলাকা। ওই যে আয় পড়ছে ছোট ছোট লঞ্চ। এখান দিয়ে পুরা ফাঁকা, আজকে এখনো এখনো অনেক লঞ্চ আছে বাকি। দেখ আগে কিন্তু এইসব ছোট ছোট লঞ্চ কিন্তু ছিল, এগুলো দিয়ে আমরা ভোলা লালমন যাইতাম। হ্যাঁ মানে এমন এমন এখন তো কত কোম্পানির লঞ্চ বড় মনে হয়। তারপরে এখন তো ধর আরো ইয়া এখন তো ধর সবচেয়ে এই লঞ্চগুলো তো করে আগে আমরা লালমোহন বা সব জায়গায় তো মানে যাইতাম, মানে সব জায়গায় এত ছোট ছোট লঞ্চ ছিল। এখন তো হচ্ছে কত মানে একটার থেকে আরেকটা অনেক বড় লঞ্চ দেয়। স্বাধীন অনেক সুন্দর লাগছে। এই দেখ এগুলো হচ্ছে বরিশালের ছোট লঞ্চ, নন্দীর বাজার বরিশাল। হ্যাঁ কিন্তু দেখ আগে কিন্তু এইসব লঞ্চ করে কিন্তু আগে বরিশাল যাইতো, ভোলা যাইতো, আর অনেক বড় লঞ্চ দিয়েও সবার চোখে পাচ্ছে না। আগে দেখ একটু লঞ্চে করেই আমরা এই মেঘনা টেঘনা পাড়া যাইতো, তখন কেমন লাগতো চিন্তা কর।